পরিস্থিতি বদলাইছে, অনেকেই দিনের উপরে উঠছেন। ওঠার পরও ওই ভাই বোনদের আক্ষেপ যে আমরা তো পড়াইতে পারি না, নিজেরাও তো পড়তে পারি না, কাজে বাধ্য হয়ে তাদের সন্তানদের মাদ্রাসা দরকার। ওলামায়ে মেহনত শুরু হয়েছে মাদ্রাসা। এখন নিজেরা ঘরে না জানলেও জানার জন্য মাধ্যম মাদ্রাসা আছে। ইচ্ছা করলে যে কোনো মুসলিম পরিবারের মেয়ে সন্তানরা দ্বীনি ইলম শিখতে পারে, সে ব্যবস্থা কম বেশি সব জায়গায় আছে। আলহামদুলিল্লাহ, পরিবেশটা আল্লাহ কায়েম করে দিয়েছেন। এরকম আর 100 বছর গেলে কি অবস্থা হইতো? যে সমস্ত মা বোনরা 100 বছর আগে ছিল, 50 বছর 100 বছর আগে ছিল, যারা এই সেই পরিবেশ পায় নাই, কালিমাটা মতো শুদ্ধ উচ্চারণ হয় নাই, বিসমিল্লাহও না, আউযু বিল্লাহ সূরা ফাতিহাও না, কি অবস্থা হয়ে গেছে? দুনিয়ার থেকে কি নিয়ে গেল? আর আমরা এরকম না করলে কি নিয়ে যাব? চিন্তার বিষয়। যাই হোক, আল্লাহ পাক আসান করছেন, পরিবেশ কায়েম করে দিয়েছেন, আমাদের জন্য পথ খুলে দিয়েছেন। আমরা ইচ্ছা করলে আমাদের ছেলে সন্তানদেরকে সহি তরিকায় দ্বীনি ইলম শিক্ষা করে দেব। ফরজটা কালিমারা শুদ্ধকে পাইতে পারবো, উচ্চারণ করতে পারবো, নামাজ শেখাইতে পারবো, মাসাইল শেখাইতে পারবো, দিনদার বানাইতে পারবো। ইচ্ছা করলে আমরা শেষ পর্যন্ত চূড়ান্ত তালিম দিতে পারবো। এই জন্যই মাদ্রাসা কায়েম। যে কাজটা আপনি পারবেন না আপনার ঘরে, ওই কাজটা মাদ্রাসাওয়ালারা করবে এবং করতেছে। আপনার পক্ষে সম্ভব না একটা ছেলেকে মেয়েকে দ্বীনি ইলম শেখানো, আপনি ব্যস্ত, আপনার সে পুঁজিও নেই, আপনার উপার্জন করতে হয়, দৌড়ে 10 জায়গায় যাইতে হয়, বসার সময় নেই। আপনার এই কাজটা ওস্তাদরা করতেছেন। ও ভাই, আপনার কাজ কেউ করে দিলে সে আপনার সহযোগী হয় না, দুশ্মন হয়? কি বলেন? আপনার কাজ কেউ করে দিলে সে কি দুশ্মন হয় না, সহযোগী হয়? আপনি খেতে গেছেন, জমিন গাইতেছেন, 2 ঘন্টা নিরারের পরে এক লোক রাস্তা দিয়ে যায়, সেই লোক দেখলো আপনি একা কাজ করতেছেন, গরমের মধ্যে ঘেমে চলে গেছেন, বলো ভাই আমি তোমার কাজ করে দিই, আমাকে বিনিময় দিতে হবে না, পয়সা চাই না, বিনা পয়সায়। সে আপনার 7 জায়গায় আসলো, 2-3 ঘন্টা আপনার সাথে কাজ করলো জমিনে। কাজ করার পর যখন খাবারের সময় আসছে, বাড়ির থেকে খানা চলে আসছে জমিনে, আপনি কি তাকে বাদ দিয়ে খাইতে পারবেন? বিবেক বলবে, মানবতা বলবে যে এই লোকটা আমার কাজ করে দিল, আমার পক্ষে এত সময় খাটলো বিনিময় ছাড়া, আমি তাদেরকে বাদ দিয়ে কেমনে খাই? আপনার মানবতা আপনাকে বাধা দেবে, বিবেক বাধা দেবে যে ভাই তুমি 1 লোকমা হলেও খাও, তাকে আদর করে বসাবেন, চেষ্টা করবেন। এটাই স্বাভাবিক কথা। কেন? সে আপনার সহযোগিতা করছে, আপনার দুশ্মন না, শত্রু না, আপনার আপন। ওরকমই একজন মানুষ আপনার সন্তানকে দিন শিখাইতেছে, যে আপনার দায়িত্ব ছিল, আপনার ফরজ ছিল, আপনি পারেন নাই, আর সে শিখাইতেছে, সে আপনার কাজ করে দিচ্ছে। তাহলে আপনার বিবেক কি বলবে, কি বলা উচিত? মানবতা আপনার কি বলবে, কি বলা উচিত? যেন এই লোকটা আমার একান্ত আপন, কাজে এই লোকটাকে বাদ দিয়ে খাই কেমনে? চলো আমি যা খাই এই লোকটাই খাবে, কাজে আমি খাবো আর না খাওয়া থাকবে, তো হয় না। এটা আমার মানবতার বাধা দেয়, বিবেকে বাধা দেয়। তখন আমি তার জন্য নিজেরটা থেকে আমি দিব না, শুধু পারলে নিজে না খাই একটু বেশি হলেও দিব, এই ভাই আমার আপন, আমার ভাই। আমাদের এলাকার এক মৌলানা সাহেব ছাত্র জীবনে পড়তো, কিন্তু ছাত্র খুব ভালো ছিল না, বাস্তব ঘটনা বলছি। একটু ঘোরাফেরা বেশি করতো, বাপের আর্থিক অবস্থা ভালো ছিল, তো বিকেলবেলা ঘুরতে ঘুরতে রমনা পার্কে গেছে। তো গিয়া দেখে এক জায়গায় একটা ছেলে, সুন্দর ভদ্র পরিবেশের মনে হয়, সে যে খুব মনটা ভাঙ্গা, চোখে পানি, বসে আছে একা একা। বলে ভাই ব্যাপারটা কি, বাড়ি কোথায়, পরিচয় কি, কোত্থেকে আসলা, কোথায় থাকো? যুগ জিজ্ঞাসা করে দেখছে ছেলেটার বাড়ি খুলনা শহরে, বাবার অবস্থা ভালো, বাড়ির থেকে রাগ করে চলে আসছে, টাকা পয়সা নেই, এখন বেকায়দায় পড়ছে, যাইতেও পারে না, কোথায় যাবে দেশে পায় না, নতুনই আসছে। তো এই ছেলে তাকে নিয়ে আসছে মাদ্রাসা, চলো আমার সাথে চলো। আইনে একদিন রাইখা খাওয়া দাওয়া করায় পরে তার নিয়ে গেছে তার বাড়িতে পৌঁছাই দিতে। এই যে কয়দিন ছেলেটা বাড়িতে নিয়ে রাগ করে চলে আসছে, বাপ মা জানে না,
মোবাইল ছিল না, কোথায় আছে জানতো না, সবাই খুব দুশ্চিন্তায় ছিল। এই লোক যিনি নিয়ে গেল, এখন এই লোক নেওয়ার পরে বাড়িওয়ালা কি একে দুশ্মন মনে করছে না দোস্ত মনে করছে? তাকে বন্ধু এমন বন্ধু মনে করছে, এটা আপন বানাইছে, খাওয়াইছে, পড়াইছে, রাখছে, সম্পর্ক করছে, আসা যাওয়া করবা বাবা। শেষ পর্যন্ত তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছে এই ছেলের সঙ্গে, এতটাই ঘনিষ্ঠতা অর্জন করছে। কিসের কারণে? পথ বলা একটা ছেলেকে পথ দেখায় দিছে। হারানো ব্যক্তির বাপ মা বড় খুশি এই জন্য যে আমার ছেলেটাকে পৌঁছাই দিছে, এ আমার আপন লোক। ও ভাই, আমি যখন দ্বীনি ইলম শিখাবো কোনো মেয়েকে, কোনো ছেলেকে, তাহলে আমি আল্লাহ ভোলা মানুষকে আল্লাহমুখী পথ দেখাবো। আমি যখন দ্বীনি ইলম শিখাবো আমি তার কল্যাণ কামনা করব, আমি তার এখন একান্ত আপন হব। সুতরাং আমার জন্য তার বাবা মা যেমন ফিদা হবে, সবচেয়ে বড় কথা হলো তার যে মালিক আল্লাহ তেমন আমার জন্য আপন হবে। তিনি আমাকে এত ভালোবাসবেন। এই জন্য ওলামা একরাম মেহনত করেন, শ্রম দেন, পয়সা চান না, মেহনত করেন, তো এর হক আদায় হয় না, তারপরেও যদি করতে থাকেন, পেটে পাথর বাঁধে হলেও করতে থাকেন, মাসকে মাস বেতন বাকি পরোয়া নাই, চলতেছে, দিনের জন্য মেহনত করতেছে। ওলামা একরাম আমাদের নিজেদের কাজগুলি যা আমরা করতে পারি না তার আঞ্জাম দিয়ে দিচ্ছে। কতই না কল্যাণকর, তারা আমাদের জন্য কল্যাণকারী। এই জন্যই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে মুআল্লিমুন নাসিল খাইর, এরা মানুষকে কল্যাণের পথ শেখায়। আর যা মানুষকে কল্যাণের পথ শেখায় তাদের জন্য সমস্ত মখলুক দোয়া করে, রহমতের ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। ও ভাই, এই যে একটা মাদ্রাসা মেয়েদেরকে দ্বীনি ইলম শেখানোর বিষয়, আচ্ছা আমাদের ঘরে মা বোন আছে না? কি বলে, আছে কি আছে না? আমাদের ঘরের কাজগুলি বেশিরভাগ কে করে? আমরা করি না মা বোনরা করে? সত্য কথা বলেন তো। মা বোনরা করে, খানা মা বোনরা পাকায়, বলি বা না বলি। আমি চলে যাই ব্যস্ততার মধ্যে, কাজে কাপড় ময়লা রেখে যাই, না বললেও সে ধুয়ে দেয় কি না? বাচ্চারা কাপড় তো ধোয়ই। যত ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, ধোয়া মোছা সব তারা করে, এতটা করা করে যা 10,000 টাকার বেতনের চাকরিজীবীও করবে না। কারণ চাকরিজীবী নির্দিষ্ট সময় আসবে, 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা করে চলে যাবে। আর এর কোনো বিরাম নাই, ঘুম থেকে উঠছে, ফজরের আগে তো উঠছেই, দিন রাত, পরের দিন আবার রাত 12টা 1টা, সর্বপ্রথম 3বার উঠে, আরে তরকারিটা উঠল রয়েছে, বিলাই খেয়ে ফেলাইব, আবার গিয়ে আটকা দিয়ে আসে, বাচ্চা কান্তার দুধ খাওয়াইতে থাকে। পুরুষ আসে কাজকর্ম করে ক্লান্ত ঘুমায় পড়তেছে, ওই বেচারির ঘুম নাই, সেও 3বার 5বার উঠতেছে, সংসারের জন্য এত ব্যস্ত। তাহলে আমার ঘরের আভ্যন্তরীণ কাজগুলি সবচেয়ে বেশি আঞ্জাম দেয় আমাদের ঘরে মা বোনরা। সত্য না অসত্য? কি বলেন, কথা বলেন, সত্য না অসত্য? যে এত পরিমাণ কাজ করতে গেলে যাই, সত্যি টাকা দিয়ে চাকর রাখতাম, চাকর 3টা রাখা লাগতো 3 বেলায়, কত টাকা বেতন চাইতো? ঘরে কিন্তু বেতন নাই, বেতন ছাড়া করতেছে, তাও আন্তরিকতার সাথে করতেছে। যেই লোকটা আমার ঘরে এত মেহনত করে, এত আন্তরিকতা প্রকাশ করে, আর আমি তার জন্য কতটুকু করি। ইনসাফের বিষয় ছিল, সে যেমন আমার জন্য করতেছে আমিও তার জন্য করি। সে আমার দুনিয়ার কাজে সহযোগিতা কইরা আমাকে আরাম দিতেছে, আমি কমাস কম ওরকম আরাম দেই, না পারলেও কমাস দিন তো শিখাই দেই, যাতে কইরা দিন পালন কইরা সে দুনিয়ার থেকে জান্নাতি হয়ে যাইতে পারে। দুনিয়াও কষ্ট করবে, ওখানে গিয়ে জাহান্নামী হবে, এটা তো ঠিক না, এটা হইতে পারে না। কাজেই এতটুকু দিন তো শিখাই দিই। দ্বিতীয় কথা, ভাইরা আমার খেয়াল করেন, এই যে মা বোনরা কাজ করে বেশিরভাগ আঞ্জাম তারাই দেয়। তারা যদি সত্যিকারে একটা সহি কথা না জানে, সহি ইলম তাদের কাছে না থাকে, তারা কি কাজগুলি সঠিক করতে পারবে? মনে করেন একটা মা বোন মাসলা যায় না, আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর ছোট বাচ্চা বমি তো পাক, তাই না? এই বেটা কে বললো? কয় যে
ছোট বাচ্চা তো খায় না কিছু, দুধ খায় খালি। আর যে হুজুর ছোট বাচ্চার পেশাব তো পাক, এই কে বললো? হ্যাঁ বইয়ের মধ্যে আছে। কোন বই আছে? বুঝাই দিলাম। এখন দেখেন যে মেয়েটা মনে করে ছোট বাচ্চার পেশাব পাক না মনে করে, এলেম তার কাছে নাই, এই বাচ্চা পেশাব করছে প্লেটের মধ্যে, বলছে পাক, এই প্লেটে আপনারা খাবার দেব, আপনি খাবেন জানবেনও না। হইতে পারে না? এখন পারে কিনা? বমি পাক মনে করে ছোট বাচ্চা বমি করছে, গ্লাস দিয়ে পানি খাওয়াইছে, গ্লাসটা নাপাক হয়ে গেছে, ওই গ্লাস দিয়ে আপনার পানি দিব, নাপাক দিয়ে আপনি পানি পান করতেছেন, নাপাক পানি পান করার পরে মসজিদে নামাজ পড়বেন, ওই বনি মাসলা যায় না, দিন শিখে নাই, শেখানো হয় নাই, কাপড় খুলে রেখে গেছেন ঘরে, নাপাক কাপড় ছিল, সে তো পাক করতে জানে না। আপনি গেছেন মহাব্বতে ধুয়ে রাখছে, পাক করতে জানে না, কারণে পাক হয়নি। সেটা এসে পুরা মজলিসে যাবেন, দরবারে যাবেন, মসজিদ যাবেন, নামাজ পড়বেন, সব কিছু করবেন, সে তো পাক জানে না, না পাক কাপড় নেই নামাজ পড়তেছেন, নামাজ কি হবে? বলেন হবে? আমার মা দুনিয়াতে বাঁচা নাই, রহমতুল্লাহ আলাইহা, সচক্ষে দেখে আমাকে একটা ঘটনা বলছেন। আমাদের গ্রামে পাশের মহল্লা এক কাজে একজনের কাছে গেছিলেন, মহিলার কাছে, দেখে যে মহিলা বাড়ির ভিতরে দুয়ারের মধ্যে, দুয়ারে কি কয় এলাকায়, চতুর্দিকে ঘর, মাঝখান জায়গা কি কয়, উঠান, এই উঠানের মধ্যে মরিচ পিষতেছে, পাটার মধ্যে মরিচ পিষতেছে। তার একটা বাচ্চা দুধের শিশু, ও হাতিয়ে পড়ে, হামাগুড়ি দিয়ে চলে, মরিচ পিষার মাঝখানে বাচ্চাটা হাবড়া আসছে, আয়সা মায়ের কোলে ধরে দাঁড়ায় গেছে, দাঁড়াই পেশাব করছে, ঠিক পাটার মাঝখানে পেশাব করছে। কথা বুঝতে, ভাষা বুঝতেছি না? আবার পাটার মাঝখানে পেশাব করছে। এই মহিলা কি করলো? বাম হাত দিয়ে কাইচে পেশাব ফালাই দিল। এখন বলে এই বাম হাত পাক না পাক? হ্যাঁ, পেশাব ফালাইলো, পাক হয় কেমনে? যে পাটার মধ্যে করছিল, পাটা কি পাক না পাক? না পাক। বাকি যে মশলা পিষলো না পাকের মধ্যে, ওটা কি? তাহলে তার দুনো হাত না পাক, পাটাও না পাক, মশলাও না পাক, সব না পাক। এইগুলি পিসা দেখছি মধ্যে লয়া ঘরে গেল, এগুলি খাবে না ফালাই দিবে? সে তরকারি পাকাবে, সে খাবে, তার স্বামীরে খাওয়াবে, সন্তানরে খাওয়াবে। এই মহিলাটা এই সবাইরে খাওয়াইতেছে কি পাক না পাক খাওয়াইতেছে? কি জন্য খাওয়ায় না পাক? সে জানে এই কারণে না জানার কারণে? জবাব দেন। না জানার কারণে। তাহলে তার দিন জানা নাই, তাকে এলবেদিন শিখাই নাই, এই জন্য সে পাক না পাক জানে না, আমাকে সে মহব্বত করে খাওয়াইতেছে, নাপাকটা খাওয়াইতেছে। কথা ঠিক কিনা? এখন এই নাপাক খাইলে দোয়া কবুল হয়? নামাজ হবে? দোয়া কবুল হবে না, নামাজ হবে না। তাহলে আমার জন্য কত ক্ষতির কারণ হইল তাকে দিন এলেম না শিখানোটা। বলবেন যে আমার বিবি তো খুব ভালো, শাশুড়ি খুব ভালো আসলো, ভালো তো আমার আপত্তি নেই, ভালো তো ভালো, ভালো হইলে কি মাসালা জানে? ভালো হয়নি কি এলেম শিখা আছে? ব্যক্তি ভালো, আখলাক ভালো, কথা সুন্দর করে, কাজকর্ম করে, চরিত্রহীন না, স্বামী ছাড়া অন্য কাউকে বুঝে না, সব ভালো গুণ, কিন্তু সে জানে না, সে করবে কি? পাক না পাক বুঝে না, সে করবে কি? হালাল হারাম সে বুঝে না, সে করবে কি? হাজার ভালো হলেও আপনাকে তার মতো করে করে দিবে, এর চেয়ে ভালো তো সে পারবে না। কাজে দেখেন, তাহলে আমার নিজের আমল সহি হওয়ার জন্য, ইমান সহি হওয়ার জন্য শর্ত কি? আমার ঘরওয়ালিকে দিন শিখানো নাকি এমনি রাখা? কোনটা? বুঝেন না এই কথা? কথা কন। আমার স্বার্থে, আমার প্রয়োজন হইলেও কি করতে হবে? তাকে দিন শিখাইতে হবে, কারণ তার দ্বারা সমস্ত কাজ আঞ্জাম হইতেছে, আমি তার সেবা নিতেছি। সে যদি সহি তরিকা না জানে, ভুল করে আমাকে করে দেয়, তাহলে সব তো আমার লস, আমার সব তো হারায় গেল। তাহলে এখানে স্বার্থ কার? আমার নিজের স্বার্থ। স্বার্থ কার? আমার নিজের স্বার্থ। প্রয়োজন কার? আমার প্রয়োজন। ঠিক তেমনি আমার মেয়ে, তাকে আমি দিন শিখাইলাম না, সে একদিন মেয়ে থাকবে না, বড় হবে, পরের সংসারে যাবে, সে ওর স্ত্রী হবে, বাচ্চা কাচ্চা হবে, তারও তো একই দশা হবে। ধারাবাহিকভাবে বংশক্রম চলবে, এরকম দিন না শিখাইলে এরকম মূর্খতা চলবে। ফল কি?
দেখেন, মোরগের অন্ডকোষ খাওয়া হালাল না হারাম এটা আমরা জানি, কিন্তু এই বাংলাদেশে বহু মহিলা আছে এরকম জানে না তার সন্তানদেরকে মোরগের অন্ডকোষ খাওয়ায়। আমি একদিন বয়ান করতেছিলাম, এক ছেলেকে, হুজুর আমার মা আমার কত খাওয়াইছে। তার মানে কি শক্তি হবে? তাই তো শক্তি হারাম খাওয়াইলে হবে, হালালে কোনো শক্তি নাই। যার জীবনে অন্ধকোষ খায় তাও গায়ে শক্তি সব বেউদা বিস্তে পড়ে রয়েছে না। এই যে একটা চিন্তা, বাজে ধ্যান ধারণা, হারাম খাওয়াইলে শক্তি হবে, এই ধারণা তো বদ্দিন ধারণা। কারণ হারার মধ্যে কোনো শিফা নাই, কোনো রোগ নির্ণয় নাই, উপশম নাই। হারামে আছে ক্ষতির দিক, কিন্তু শক্তি হবে। এই অবস্থা দেখেন, নিশাখোর নিশা খেলে বলে কি শক্তি পাই খুব, বিবেক খুব চলে, ব্রেন খুব চলে, কথা খুব চলে, ফাস্ট হয়ে যায়, সব কিছু দ্রুত চলে। তাই বলে কি হারাম খাওয়া জায়েজ হয়ে যাবে? নেশা খাওয়া জায়েজ হয়ে যাবে? বাহ্যিক আসলে এরকম দেখা যায়, কত বড় ক্ষতি ভিতর হবে সেটা এখন বুঝতে পারতেছে না, 2-4 বছর গেলে বুঝবে অথর্বটা কীরকম হবে। যে ব্রেনটাকে নেশার মাধ্যমে দ্রুত চালাইছিল, যত দ্রুত চালায় এটাকে ক্ষয় করছে, কয়েকদিন পরে নাই, শেষ হয়ে গেছে। এখন অথর্ব, এখন বুঝে না, এখন কিছু করতে পারে না। কাজে এটা বাহ্যিক মনে হয় খুব ভালো, কিন্তু কত বড় ক্ষতিকর তা সে বুঝে না। আল্লাহ পাক এই ক্ষতিকর জিনিসকে হারাম করে রাখছেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এরকম মা বোনদের দ্বারা সমস্ত কাজ আঞ্জাম ঘরের ভিতরে দেওয়া হয়, তাদেরকে আমি দিন না শিখাইলে আমারই ক্ষতি হবে, লসটা আমারই হবে, বিপদটা আমারই হবে। দেখেন, আমি নিজের শাসককে দেখছি এক জায়গায় একজনের মানুষ মারা গেছে, লাশ ধোয়াইতেছে, এরকম ওঠানে লাশ ধোয়াইতেছে, ছোট্ট খাঁচিয়ার উপর রাখছে, 2-3টা ডেকচি রাখছে, একটা ঠান্ডা পানি, একটা গরম পানি, একটা বড়ি পাতার পানিটা নিয়ে আর কি রাখছে। এখন যখন গোসল করায়, যে গায়ে হাত দিয়ে ধুইতেছে, করতেছে, সে পানি একটা বাটি দিয়া, কাঁসার একটা বাটি লইছে, বাটিটা পানি উঠাইতেছে, ওটা তার গায়ে দিতেছে, দিয়ে গা জ্বলা দিতেছে, বাটিটা রাখছে নিচে মাটির মধ্যে, মাটি হলো উঠানটা গোবর দিয়ে লেপা। তাহলে এই ভিজা বাটির তলার মধ্যে কি লাগলো? গোবর লাগলো। সে আবার এইটা উঠে আরেক ডেকচিতে পানি, চোবায় পানি উঠে গায়ে ঢালতেছে। তাহলে ডেকচির পানিটা পাক হলাম না পাক হইল? না পাক পানি গায়ে ঢাললে মুর্দা পাক হইব? বছর বড় না হইলে? দেখেন, তার তো আগ্রহ আছে গোসল করাবে, গোসল করাইতে গেছে, তার এলেম নাই, সে জানে না, না পাক বুঝে না। ফল কি? আন্তরিকতার অভাব নাই, এলমের অভাব। এই জন্য সে নাপাক বাঁচি দিয়ে চুবা সে পারে উঠাইতেছে, তার ধোয়াইতেছে। মানুষ ধোয়া তো হইলই। ও ভাই, ধোয়া আর পাক কি এক জিনিস? কোনোদিন এক হইতে পারে না। আপনি আপনার কাপড়ের মধ্যে একটু গোবর লাগছে, কথার কথা বলি, মনে কষ্ট নেন না কেউ, চিন্তা গোবরটা লাগছে, ময়লা দেখা যায়, খারাপ দেখা যায়। আচ্ছা একটা কাজ করি, গরু চেনাইতেছে, গরুর সামনে গিয়ে এখানে চেনাই মধ্যে ধরলাম বা এরকম জ্বলা দিলাম, গোবর যাবে তো না যাবে না? গোবর যাবে, পাক হবে? কিন্তু টিউবওয়েলে পড়ে গিয়ে পানিতে এরকম ধন, গোবর যাবে? টিউবওয়েলে পানিতে যাবে না, না করে মুরব্বী যাবে, পাক হবে? পাক হবে। তাহলে আমি ধুইলাম চনা দিয়া, পাক হইল না, গেল তো ময়লা, ময়লা গেলে পাক হয়ে যায় না। দেখেন, একদিন ফেরিতে আসছে, ফেরি যে গাড়ি পার করে ফেরি, তো ফেরিতে উঠছি, বাথরুমের দরকার পড়ছে, লম্বা সময়ের বাথরুমে গেছি, খুব ময়লা, বাথরুমের ভিতরে প্ল্যাটফর্মটা ভাঙ্গা, আধা হাত ময়লা পানি জমে আছে, কালো কুচকুচে ময়লা পানি, সাথে একটা আধা অর্ধেক জাম স্টিলের বদনা একটা আছে, বদনাটা ওই ময়লা পানির মধ্যে ডুবে রয়েছে। পানিটা পাক না না পাক? না পাক, ডুবে আছে। মানুষ বদনা উঠাইয়া ড্রাম থেকে চুবাইয়া পেশাব করে ধুয়ে আসে, পায়খানা করে ধুয়ে আসে। এখন তার পেশাবের জায়গা পাক হয়? পাক হয়? কেন হয় না? না পাক বদনা দিয়া ড্রাম থেকে পানি উঠছে, ওটাও না পাক। কাজে না পাক পানি দিয়ে ধুইলে কোনোদিন কি হয় না?
পাকা না, পেশাব আরো বাড়ছে, পায়খানা আরো ওই জায়গা শুদ্ধ নামক বেশি হয়েছে, কাপড় শুদ্ধ নামক হয়েছে। তা আমি গেছি এই অবস্থায়, তা আমি আর বদনা টদনা ধরি নেই হাত দিয়ে, লোক নিয়ে সাফ করে চলে আসছি। ধরা তো কায়দা নেই, পানিও নাই। আমার পরে এক আলেম ঢুকছে, আমি তো বুঝি নাই আগে, তো ওই বেচারা আসছে, আইসা হাত টাত ভিজাতে যা, আমি ভাবলাম হয়তো পানি বাড়িতে হাত টাত ধুইছে, তখন আমি বুঝি নেই, চলে গেছি। এর পরামর্শে বসছি যে এক জায়গায় ইমাম দরকার, কারে দেওয়া যায়। সবাই বললো ওই উমুকের নাম, যে উমুকে দেওয়া যায়, ভালো মানুষ, যোগ্য মানুষ, এই সেই খুব প্রশংসা করলো। আমার ওই কথাটা মনে পড়ছে, সব নষ্ট। আর উনি কিসের যোগ্য, উনি তো পাবনা পাখির মাসলায় যায় না, উনি পেশাব পায়খানা করে সেখানে আন্তরি, উনি কি নামাজ পড়াইব। বেচারা চুপ হয়ে গেছে, যে এই কথাগুলো কজুরি কথা কোন, আমি বাস্তব কথা কই। এই মোল্লা সাহেব, সেদিন আমি ফ্রিতে একটা বদনা পড়া আসলে ময়লা, সেই বদনাতে পারি বলেন নাই, পেশাব করে বলে তা আপনি কেমন পাকনা ছিলেন, কোন বিবেক আপনাকে বললো, মাসলা খেয়ে আপনাকে বলছে, জিব্বায় কামড় দিছে। দেখেন, পড়ালেখা করছে, পাস করছে, তারপরেও তার চোখ ফোটে নাই, তারপরেও তার চোখ ফোটে নাই, আকল কাজ করে নাই। সে নাপাকটাকেই পাক মনে করতেছে, ধোয়াটাকেই পাক মনে করতেছে। আর জীবনে যে পরেই নাই, সে কি মনে করবে, পানি হইলেই হইল। এজন্যই সাধারণ লোকেরা ওই নাপাক বদনার থেকে উঠে পানি উঠে দিয়ে দুই আইলো আয় পরে মনে হয়ে গেছে দোয়া। আবার ভাই, কতটা জরুরি, আমাদের মা বোনরা যদি না জানে, আমার অজান্তে এমন সব কাজ করবে যেগুলির দ্বারা আমার সব আমল নষ্ট হবে। আমাকে নাপাক খাইতে হবে, আমাকে হারাম খাইতে হবে, হালাল টাকা দিয়ে কষ্ট করে মুরগি কিনে আনবেন, নাপাক করে খাওয়াবে। আমি দেখছি সচক্ষে একজন বৃদ্ধ মহিলা, দেখেন কি করছে, বটি দিয়ে কাটতেছে মুরগি, গোশত বানাইতেছে। তা আমি ওখানে যাইতেছি, এই যখন গিলা যায়, ভিতরে একটা অঙ্গ আছে, ময়লার অংশ, ভিতরে ময়লা দেয়, আমাকে গিলা কয়, এ অঞ্চলে কী বলে আমি জানি না, ওটা দিছে ভালো করে পুষ, ওটা সাবধানে পুষ দেওয়া লাগে, যে ভিতরের পর্দাটা না কাটে, শুধু উপরের গোস্তটা কাটে, দিয়েছিল ব্যাখ্যা করে দিছে। এখন ময়লাটা বটির মধ্যেও লাগছে, বটির মধ্যে ময়লা, পায়খানা। উনি কী করবে, যা দেখলাম, বসে দেখলো পাশে একটা সিগারেটের খোল আছে, কে ফালাই ফেয়ে গেছে, উঠা নিল, লিয়া বটিটা মুছলো, এতে বটির মধ্যে থেকে ময়লাগুলি গেল না, বাকি গোস্ত এ দিয়েই কাটলো। আমি ছোট সময়ের ঘটনা আমি দেখছি। হ্যাঁ, মুছেছে, কিন্তু পাক্ত হয় নাই, ময়লা তো রয়ে গেছে। আচ্ছা, এই গোস্তগুলি কি একা খাবে না আপনা আমারে খাওয়াবে, ঘরের লোকরে খাওয়াবে? এই যে নাপাক নিজে চিনে না, বুঝে না, সেই নাপাকটা সবাইরে খাওয়াইতেছে পাক কইরা, খানা পাকায় কি সুন্দর করে মজা করে খাইতেছি। এর দ্বারা কি দিলের উন্নতি, আত্মার উন্নতি হইতেছে? দোয়া কবুল হইতেছে? নামাজ হইতেছে? হইতেছে না। তাহলে এর জন্য প্রয়োজন কি ছিল, মা বোনদেরকে সত্যিকারে দ্বীনি ইলম শেখানো। বলেন, মা বোনদের দ্বীনি ইলম শেখানো জরুরি কি জরুরি না? কথা বলেন, মা বোনদের দ্বীনি ইলম শেখানো জরুরি কি জরুরি না? আপনারা কি বুঝলেন? জরুরি। কতটা জরুরি? এই আমাদের আচরণ আমল দেখেই তো বুঝতে পারেন। এই অবস্থায় যদি আমি মা বোনদের দ্বীনি ইলম না শিখাই, তাহলে ফলাফলটা কি হবে, পরিণতি কি হবে? কাজে আমাদের প্রত্যেকের কর্তব্য হলো মা বোনদেরকে দ্বীনি ইলম শেখানো। শেখানোর জন্য এই মাদ্রাসা কেন্দ্রিক, মাদ্রাসায় পাঠানো, এখানে হোক, আপনার পাশে হোক, যেখানে হোক, কোনো মেয়ে যাতে মাদ্রাসা থেকে দূরে না থাকে। অন্যান্য সব পড়াবেন নিয়ম অনুযায়ী, যা দরকার সে তো আছেই, কিন্তু এই এক নম্বরের কাম, যেটা ফরজ কাম, এই কামটা করবেন। কাজে আপনাদের কোনো মাদ্রাসাতে খালি না থাকে, সকল মাদ্রাসাতে ভরা থাকে গিজ গিজ করে, কারণ সকল ঘর থেকে মেয়ে সেখানে যাক, মেয়ের মা যাক, মেয়ের নারী দাদি যাক, 1 ঘন্টা পড়ে আসুক, 2 ঘন্টা পড়ে আসুক। আপনার সংসারের কাজ আপনার অনেক আছে, 1-2 ঘন্টা কাজ না করলে কিছুই হয় না। কেউ মারা গেলে সেই 3 দিন থাকেন, বাড়ির কাজ করেন, কোথায় যায়? হাসপাতালে অসুস্থ হলে তার সঙ্গে 3 দিন 5 দিন গিয়ে লোক থাকে, বাড়ির কাজ কোথায় যায়? আপনাকে সারাদিন থাকতে হবে না, অল্প সময় রাখেন, পাঠান, ওইসব বাড়িতে আপনি থাকেন, তাকে সুযোগ দেন, কোনো একটা সিস্টেম করে করেন, যাতে আপনার ঘরের মা বোনদের একজনও দ্বীনি ইলম থেকে মাহরুম না থাকে, বঞ্চিত না থাকে। প্রত্যেক ঘরওয়ালার জিম্মাদারি, প্রত্যেক ঘরওয়ালার ফরজ মা বোনদেরকে পাঠানো।
দিনে ইলম শিখান। একান্ত আজকে আবার কালকে পাঠান, 1 মাস পরে পাঠান, রমজানে পাঠান, তারপরে পাঠান, ব্যবস্থা করেন। যদি তা না করেন তাহলে যা হওয়ার তাই হবে, যে আপনি মৃত্যুর পরেও সুখ পাইবেন না। কেন? ওই আপনাকে নাপাক দিয়ে গোসল করাই দিতে পারবে না, দুনিয়া তো পাবেই না, মৃত্যুর পরেও পার পাইতেছেন না। দুনিয়াতে মৃত্যুর পরেও আপনি তার পাক না পাকের না বোঝার কারণে এরকম যাইতেছেন, তা আল্লাহর কাছে কি হবে? হাদিসে পাকের মধ্যে আসছে 3 ব্যক্তির জন্য প্রত্যেক কাজের বিনিময় ডবল। কয় ব্যক্তির কথা বলেন, কয় ব্যক্তির? রাত 12টা হয় না, চিন্তা নাই। 3 ব্যক্তির যত আমল করবে প্রত্যেক আমলের নেকি ডবল। একটা করলে 2টা পাবে। 3 ব্যক্তি, 3 শ্রেণীর ব্যক্তি। নাম্বার 1, এক ব্যক্তি যে আহলে কিতাব ছিল, ইহুদ নাসারা, অন্য কোনো ধর্মের ছিল, শিক্ষিত নবী ছিল, কিতাব রহিত নবী এখন নাই। সেই লোকটা তার ধ্যান ধারণা বিশ্বাস বাদ দিয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনছে, আমাদের কিতাবের প্রতি ঈমান আনছে, কোরআনের প্রতি, এই শরীয়তে আমল করে। এই লোকটা যত নেকির কাম করবে সকলটার প্রত্যেকটার মধ্যে ডবল 2 নেকি। আমি করলে 1 নেকি, সে করলে 2 নেকি। কেন? মেহনত বেশি, কষ্ট বেশি, পরিশ্রম বেশি, মুজাহাদা বেশি, সেজন্য 2 নবীকে একসঙ্গে মানতেছে, 2 নবী ঈমান আনছে, 2 শরীয়ত পালন করতেছে। কারণ একজন নবীকে মাস বিশ্বাস করার পরে ছেড়ে দিয়া অন্য নবী মানা তো কত কঠিন ব্যাপার। শয়তান ধোঁকা দিয়ে তো নবী তো আছেই। একজন কাফের মুশরিক, সেই লোকটার জন্য ঈমান আনা কত কঠিন কাজ মনে হইছে। আসলে কালিমা পড়াটা কঠিন কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাচ্চা বাচ্চা পড়তে পারে, আমিও পড়তে পারি, স্বীকার করতে পারি, কিন্তু কাফের তা করে নাই। রাসূল আপনার জিন্দেগিতে 1000 কাফের জান দিছে। কি জন্য? কি দুনিয়ার কোনো স্বার্থ রাষ্ট্র পাওয়ার জন্য? শুধু কালিমা পড়বে না, এই জন্যই তো ঈমান আনবে না, মাথা বিক্রি করবে না, কুফর ছেড়ে দিয়ে ঈমান আনবে না। এতটাই মজবুত, দৃঢ়, অটল জান দিছে, খোলাখুলি প্রকাশ্যে পরোয়া করে না জান দিতে, তো মানে নাই। কত কঠিন কাজ তার জন্য ছিল। এমন কঠিন তো ওই ব্যক্তির জন্য যে আহলে কিতাবের, তারপরও সে কঠিন কাজ বাদ দিয়ে সহজ করে ফেলছে, নবীর প্রতি ঈমান আনছে, আমল করতেছে। কাজে এই লোকটার দেওয়াল সব তো হবে। দ্বিতীয় ব্যক্তি, এই লোকটা অন্য কারো গোলাম, মালিক তার আছে, আর এই অবস্থায় সে 2টা কাজ করে। দুনিয়ার মালিকের হুকুম যথাযথ পালন করে, আবার এর সাথে আল্লাহ পাকের হুকুম পালন করে, আল্লাহর বান্দি করে। তার নামাজ ঠিক, রোজা ঠিক, আমল ঠিক, আখলাক ঠিক, সমস্ত কাজ তার ঠিক। 2টা কাজ একসঙ্গে করে, সেজন্য 2 জন মালিকের গোলাম একসঙ্গে 2টা বোঝা বহন করে। কাজে এই অবস্থায় যত কাজ সে করে তার নেকি ডবল হয়। আমি করলে 1, সে করলে 2। পরিশ্রম বেশি, কষ্ট বেশি, যে পরিমাণ পরিশ্রম হয় ওই পরিমাণ নেকি মিলে। একজন মেয়ে বিবাহের আগে 1 রাকাত নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পায়, বিবাহের পরে 1 রাকাতে তার 21 গুণ বেশি পায়। কারণ দায়িত্ব বাড়ছে, স্বামীর সংসার আছে, চাপ আছে, স্বামীরটা মানতে হয়। এরপরেও তার আল্লাহ পাকের হুকুম সে মানতেছে, কাজের চাপের উপরেও সে করতেছে, আল্লাহকে ছাড়তেছে না। এই জন্য আল্লাহ খুশি হয়ে 21 গুণ সওয়াব তাকে বেশি দিয়ে দেন। সোজা কথা না? যাই হোক, দ্বিতীয় ব্যক্তি সে কারো গোলাম, কিন্তু এর মধ্যেও সে আল্লাহর হুকুম বর্জন করে নাই, পরিপূর্ণ পালন করতেছে, এর প্রতি টাকা ডবল লিখি। তৃতীয় ব্যক্তি এমন টাকা দিয়ে বান্দি কিনছিল, কাজকর্ম করাইতো, সংসারের প্রয়োজন আছে, চাকরানির খেদমতের তা করাইতেছে। এর মধ্যেই তার কাজ বাদ দিয়া তাকে সহনশীলতার সাথে, ধৈর্যের সাথে সময় লাগাইয়া দিছে যে তুমি এলেম শিখো। তাকে এলেম শিখাইছে, আদব শিখাইছে, তরিকা শিখাইছে, উত্তম পন্থা শিখাইছে। শিখানোর পরে সেও চিন্তা করলো, এখন তো এলেম শিখছে, আলেমা হয়েছে, তাইলে বান্দি রেখে লাভ কি? তাকে আজাদ করছে, মুক্ত স্বাধীন করে দিছে, মুক্ত করে তার বিয়ে শাদীও করছে, তাকে স্বাধীনতার মর্যাদা দিয়ে দিই। এই যে লোকটা, তাকে এদি আদব শিখাইলো, এলেম শিখাইলো, এরপরে বিয়ে শাদী করলো, বলে এই লোকটার প্রতিটা কাজের জবাব সওয়াব। কারণ মেহনত তার বেশি, কষ্ট তার বেশি,
টাকা দিয়ে বান্দি কিনছে, কাজ করা দরকার, কাজ না করাইয়া কুরবানি কইরা সময় লাগাইছে এলমের পিছনে। বোঝা গেল মেয়েদেরকে দ্বীনি ইলম শিখাইলে অনেক বড় সওয়াবের অধিকারী হয় কে? যে শিখাচ্ছে। আপনি আমি যদি আমাদের সন্তানকে দ্বীনি ইলম শিখাই, মাদ্রাসায় পাঠাই, তাইলে আমার আপনার জন্য এরকমই ডবল সওয়াব। আমি তো প্রতি টাকা ডবল সওয়াব লাভ করতে পারি, সেই সঙ্গে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। আর এটা সম্ভব মাদ্রাসা কেন্দ্রিক। এই জন্য যে কোনো ইলম দ্বীন শিখার সেই মাদ্রাসা পাওয়া যায়। আশেপাশে যেখানেই হোক, আমরা আর অলস বসে থাকবো না, আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে দ্বীনি ইলম শেখানোর আপ্রাণ চেষ্টা করব। শিখলে কি হবে? আমি একটা মাদ্রাসা করছি মানিকগঞ্জে, প্রথম মাদ্রাসা আমারটা, মাদ্রাসা খাদিজা বিনতে খুয়াইলিদ, যেখানে এই যে এই মাদ্রাসার শিক্ষিকা যে হয়ে পড়ে আসছে, এদের বন্য ওখানে পড়ছে। প্রথম মাদ্রাসা আমার ওখানে আমি প্রতিষ্ঠা করি। প্রথম বছর ভাঙ্গা ছাপড়ার মধ্যে, দ্বিতীয় বছর একটু দুসরা করলাম, আস্তে আস্তে কাজ বাড়ছে। তৃতীয় বছর একটা মেয়ে পড়ে, স্কুলে পড়ে, এক বাবার এক মেয়ে, দুই ছেলে। মেয়েটা বড় খুব মহব্বত করে, বাপ থাকে বিদেশে সৌদি আরব। এই মেয়েটাকে বাড়িতে নিয়ন্ত্রণ করতে পারে না, মা তাকে রাখতে পারে না, এখানে যায় ওখানে যায়, মানুষ দুর্ব্যবহার, টিভি দেখে। বাপ টিভি ঘরেই থাক, তাও টিভি দেখ, বাইরে যাইস না, তাও রাখতে পারে না, বেকায়দা। ক্লাস 8-এর পরে মাদ্রাসায় ভর্তি করলো, আমার এখানে না। 1 বছর পড়লো। আল্লাহর কিষান, 1 বছরের মধ্যে কথা দিনই শুনতে শুনতে মেজাজ যেমন তৈরি হইলো, তাহাজ্জুদ পড়ে। পরের বছর বাপ আসছে বাড়িতে, হ্যাঁ দাওয়াতে, হুজুর আমার দাওয়াত দেবেন। দাওয়াত তো সময় নেই, না একটু যাবেন। বহুত অনুরোধ করে গেছি। এখন বাসায় বলে, হুজুর দাওয়াত তো কিছু না, 2টা কথা আপনারা শুকাবো, 2টা কথা শোনাবো আপনার, এই জন্য আমি আনছি। বলে কি? বলে একটা কথা হইলো এই, আমি তো নামাজ পড়ি না ঠিক মতো, ওর মা কিছু পড়ে। তো এখন আমি এই বারান্দার রুমে শুয়েছি, মেয়ে একটা বাড়িতে আসলে মার কাছে থাকে, অতি আদর করি। শেষে আমার ডাকে, আব্বা ওঠেন। কি বাবা কী হয়েছে? পেট ব্যথা করে? কোনো সমস্যা? আমি তার চিন্তা করি, না পেট ব্যথা না তো, কী সমস্যা? তাহাজ্জুদের নামাজ পড়েন, আমারে বলতেছে। আমি বললাম, বাবা আমি তো ফরজ নামাজই পড়ি না, তাহাজ্জুদ কি বলি? এই কথা বলে মেয়ে তার মায়ের নিয়ে বাইরে গেল, হুজুর হোসেনকে নামাজ দাঁড়াইল। আমি শুয়েই থাকলাম, উঠলাম না। পরের দিন সে একই অবস্থা, আবার ডাকছে। পরের দিন না ওইটা পারলাম না, যে আমার মেয়ে আমাকে তাকে, আমার লজ্জা করে না। আমার সন্তান নামাজ পড়ে, তাহাজ্জুদ, আমি ফরজে পড়ি না। আচ্ছা উঠলাম, ওইটা কথা কানলাম আল্লাহর কাছে। তারপর নামাজ ধরছি, যে হুজুর আমার যে মেয়েটাকে আমি রাখতে পারি নাই, নিয়ন্ত্রণ করতে পারি নাই, টিভি কিনে দিয়েও রাখতে পারি নাই, আর সেই মেয়ে আজকে আমারকে নামাজ শিখাইছে, তাহাজ্জুদ পড়তে কইতেছে, এই শুকর আদায় করার জন্য আপনার দাওয়াত দিছি। দ্বিতীয় কথা, টিভি কিনছিলাম ওর জন্য। বিশ্বাস করবেন না, মেয়ে টিভি নিজে হাতে বাইরে ভাঙছে, আমি খুশি। আচ্ছা এই মেয়ের পরিবর্তন 1 বছরের মধ্যে বাড়ি থেকে আসছে না মাদ্রাসায় গিয়ে আসছে? বলেন। দ্বীনি ইলম যখন পাইছে, তার কাছে ইলমের নূর যখন তার অন্তরে ঢুকছে, তো এই গুনাহের প্রতি তার আকর্ষণ কমে গেছে, ঘৃণা পয়দা হয়ে গেছে। এখন তার নেকির আগ্রহ বাড়ছে, এখন আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে, নিজেও নামাজ পড়ে বাপকেও বলে, তাহাজ্জুদ পড়ে বাপকেও বলে। তাহলে এই মেয়ে তো আমার জন্য বড় হিদায়াতের ওসিলা হবে, নাজাতের ওসিলা হবে। আমার ভাই, এরকম ঘটনা বেশ কয়েকটা যারা আমার গার্জিয়ানরা নিয়ে দাওয়াত দিয়ে বোঝাইছে, দেখাইছে বাস্তবে। তাহলে পরিবেশে না গেলে মানুষ আসলে হয় না। তাই আপনাদের গ্রামবাসীর সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনি আপনার মেয়েকে দ্বীনি ইলম শিখান, পাঠাইয়া দেন মাদ্রাসায়। দ্বিতীয়টা ঘটনা আপনাকে বলবো, কোরআনে পাকের আয়াতের মধ্যে ঘটনা আছে। ঘটনা কি? ঘটনা হলো এই, একজন মহিলা, তার নাম মারিয়াম, এই নামটা পরিচিত। হযরত মারিয়াম আলাইহিসসালাম, যার সন্তান হচ্ছেন আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাম। এই সন ঈসাই যার কথা বললাম, ঈসা আলাইহিসসালাম আল্লাহর নবী। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 600 বছর আগে উনি ছিলেন। ওনার নবুয়তের পরে পুরো 600 বছর পর্যন্ত কোনো নবুয়ত ছিল না। আল্লাহ তাআলা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন তার পুরো 600 বছর পরে।
এবং নবী পাককে পাঠাইয়া ধারাবাহিক নবুয়তের ধারাবাহিকতা শেষ করছেন। নতুন কোনো নবী আর আসে নাই, আসবে না কিয়ামত পর্যন্ত। সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মারিয়াম আলাইহিস সালাম ওনার মা মান্নত করছিল, আল্লাহ পেটে সন্তান দিবা, তোমার রাস্তা আমি মুক্ত করব, খিদমতে লাগাবো, দিনের জন্য বাইতুল্লাহর খিদমতে লাগাবো, বাইতুল মুকদ্দাসে লাগাবো। ভাবছিলেন সন্তান পেটে ছেলে হবে তাই পাঠাবে, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়েছে মেয়ে। আল্লাহ এমনি বদাতুয়া অংসা, আমি কি করবো এখন? জন্ম দিলাম তো মেয়ে, জন্ম দিলাম, মেয়ে তো আর খিদমতের কাজে লাগবে না। আল্লাহ বলছেন না, লাগবে। হলাইসা যাকারু কাল উনসা, বহু পুরুষ এই মেয়ের মতো না, মানে পুরুষের মর্যাদা এই মেয়ের চেয়ে কম, এই মেয়ের মর্যাদা বহু পুরুষদের বেশি। তুমি চিন্তা করো না, আল্লাহ বাড়াইছেন, সময় হয়েছে, দিনে এলিম শিখার মতো 5-6 বছর 7 বছর বয়স হয়েছে, চিন্তা করতেছেন। তখনকার নবী সেন জাকারিয়া আলাইহিস সালাম তার খিদমতে হাওয়ালা করছেন। নবী তাকে লালন পালন করেন। বাইতুল মুকদ্দাসের পাশে একটা আলাদা ব্যবস্থাপনা, ঘর সম্পূর্ণ পর্দা কইরা, তালাবদ্ধ কইরা, যাতে কেউ দেখতে না পারে, সেখানে দিনে এলিম সেখানে রাখেন, খানা দানার ব্যবস্থা তিনি করেন নবী। এই 12-13 বছর বয়সের মেয়ে, কি বা বয়স হয়েছে, উনি গেছেন কোথাও কাজে, বাইরে দিয়ে তালা বন্ধ, ঘরে বেডের ভিতরে উনি একাই, খারাপ পৌঁছাইতে পারে নাই, দীর্ঘ সময় চলে গেছে, কারো 3 দিনও চলে গেছে। এই অবস্থা না খেয়ে মরার কথা। আমাদের সে মা বোনরা বয়স্ক হলে চিল্লি কান্নাকাটি হাইতা শুরু করবে। এই মেয়েটা কি করছেন জানেন? মেয়েটা নামাজ দাঁড়ায় আছে, খাতা নাই, চিৎকার নাই, হাইতাস নাই, কোন রকম অভিযোগ নাই, জায়গা মতো দাঁড়ায় গেছে, আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। জাকারিয়া আলাইহিস সালাম আসছেন তো খুব তাড়াহুড়া করে, খুলে দেখছেন যে আশ্চর্য খবর, না জানি কি হয়ে যা খবর, দেখে না আশ্চর্য খবর কি? নামাজ দাঁড়ায় হয়েছে। চতুর্পাশে দিয়া অনেক দামি ফলমূল ভরা, যা ওই মৌসুমেরও না, ওই দেশেরও না। তালামারা এরিয়া, চাবি ওনার কাছে, পৌঁছার তো কথা না, কোনো মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব না। কোত্থেকে আসলো? জিজ্ঞাসা করছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, মারইয়াম কোথায় পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, বলে গেলে আল্লাহর পক্ষ থেকে আসছে। দিছেন কে? আল্লাহ তাআলা, আল্লাহ দিছেন। একজন মেয়ে যদি সহি দ্বীন ইলম শিখে, তার সম্পর্ক আল্লাহর সাথে হয়, পরিচয় আল্লাহর সাথে হয়, এরকম কঠিন বিপদ মুহূর্তে বদ্ধ এরিয়া তালা মারা থাকলেও না খেয়ে মারা যায় না। খাওয়ান কে? আল্লাহ খাওয়ান। কার থেকে চায় নেয়? আল্লাহ থেকে চায় নেয়। তা দ্বীন ইলম শিখলে তো সে তো আল্লাহমুখী হয়, সে তো সাহায্যকারী হয়, হাইতাস করে না, আমাকে জ্বালায় না, পরেশান করে না, বিরক্ত করে না, সে আল্লাহর থেকে চায় না। আমাদের মা বোন যদি ওরকম হয়, ওরকম শিক্ষা তৈরি করতে পারি, আমাদের ঘরে পরেশানি থাকবে না কমবে? কথা কন না কেন? পরেশানি কমবে না থাকবে? কমবে। আফসোস যে আমি তা করি না, আমি তা শিখাই না, আমি আমার ঘরে পরেশানি দূর করার চেষ্টা করতেছি না। তরিকাতে ছিল এইটা। ওই কম বয়সের মেয়েটা আল্লাহকে চিনছে, বুঝালো মুমিন নারী পুরুষরা না খায় মারা যাবে না, বিপদে বললে জায়গা মতো পৌঁছাবে। কোথায় কাছে আশ্রয় নিবে? আল্লাহর কাছে আশ্রয় নিবে। কোথায় দাঁড়াবে? আল্লাহর কাছে দাঁড়াবে। চাইবে কোথায়? আল্লাহর কাছে চাইবে, তো আল্লাহ তাআলা দিবেন। এটাই স্বাভাবিক কথা, এটা ঈমান, এটা ইয়াকিন। এটা পয়দা হবে মাদ্রাসা তালিমের দ্বারা। কাজেই মাদ্রাসায় পাঠানো, তালিম করা, দিন শিখানো আমাদের প্রয়োজন আছে কি নাই? আছে। শিখাবো তো ইনশাল্লাহ, আমরা সবাই শিখাবো তো ইনশাল্লাহ। কথা কয় না, শিখাইতে রাজি না। রাজি কি রাজি না? রাজি তো বলেন না কেন, সমস্যা কি বলতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক দেন। মা বোনদের ক্ষেত্রে উদ্দেশ্যে একটা কথা, মা বোনরা আপনারা চিন্তা করেন, সংসারে অনেক কাজ আপনারা করেন, অনেক বেশি করেন, যা আমার দ্বারা সম্ভব না। এগুলি খোলাসা কি দুনিয়াতে পরের জন্য করতেছেন। এই জন্য বলি, আপনি দুনিয়া থেকে চলে গেলে কিছুই নিয়ে যেতে পারবেন না। দুনিয়া থাকা অবস্থা বিচ্ছিন্ন হয়ে গেলে, তালাক প্রাপ্ত হয়ে গেলে আপনার সংসারে চায়নিও দিবে না, কোনো পুরুষ দেয় না। সম্পদগুলি কার? মেহনত তো আপনার চলছিল,
কিন্তু মালিকানা আপনার না, আরেকজনের। যা করতেছেন অপরের জন্য করতেছেন, নিজেরটা কোথায়? এই বোকামি না কইরা নিজেরটাও যেন করেন। নিজেরটা কি? ঈমান, আমল, ইসলামকে যথাযথ পালন করা, পর্দা করা, নিবজ শিকার বন্ধ করা, হিংসা বিদ্বেষ বন্ধ করা, কুচিন্তা বন্ধ করা, অযথাই কারো প্রতি খারাপ ধারণা না করা। বাবনদের ঈমান নষ্ট হওয়ার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো এই, তাদের ধারণা বেশি। শুধু কোথাও না উমুকে ক্ষতি করছে, শাশুড়ি জাদুকর, উমুকে এরকম জাদুকর, ননদে জাদুকর, তারা এই ক্ষতি করছে, ওই ক্ষতি করছে, আমার বন্ধ করে দিছে, স্বামীর এই করছে, সব স্বামী তাদের কথা শুনে গোলাম হয়ে গেছে গা। এইরকম খালি 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 দুশ্চিন্তা আর কুধারণা। হে মা বোন, আল্লাহর ক্ষমতা নিয়ে গেছে আরেকজনে, হে সব কিছু করে আলিব। শাশুড়ি এত ক্ষমতার মালিক, ননদ ক্ষমতার মালিক, তাহলে আল্লাহ কি করবো? সব যদি হেই করতে পারে। খামাখা এই সমস্ত কোথাও না করে ঈমান নষ্ট করো না। মাদ্রাসায় কেউ নাই না, গরম বনিয়ে দেখে পারলে এভাবে জিন্দিগি বরবাদ করতেছ, ঈমান নষ্ট করতেছ, খামাখা অশান্তি সৃষ্টি করতেছ। ঈমান নষ্ট করো না, অশান্তি সৃষ্টি করো না, কোথাও না করো না। ধারণা সাফ রাখো, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, হয় তোমার নিজের বদ আমলের কারণে হয়। তুমি আগে আমল ঠিক করো, তো সব ঠিক হয়ে যাবে। তোমার আমল ত্রুটি তুমি দূর করো। দ্বিতীয় কথা, মা বোন অনেক কথা বলে, স্বামীর সম্পর্কে খারাপ মন্তব্য করে, এটার পাগলের বুদ্ধি নেই মাথার মধ্যে কিছু। ঘরে এসে আমি খুব বিপদে আছি, এর চেয়ে ভালো বাড়িতে ভালো ছিলাম, সবচেয়ে বড় ভুল হয়েছে এর কাছে বিয়ে হওয়া আমার। স্বামীর বাবা খুব তুচ্ছ তাচ্ছিল্য করা, আজে বাজে মন্তব্য করা, এর প্রত্যেকটা কথাই জাহান্নামে যাওয়ার কারণ। ভাবেন না, আল্লাহর হস্তে সব ধ্যান ধারণা বাদ দেন, আজে বাজে কথা বাদ দেন, ঈমান আমল ঠিক করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সেই বুদ্ধি দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক খায়ের দিয়ে দেন।